আরিফ মোহন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে রোড টু পার্লামেন্টে। আমি যদি নির্বাচনের যেই প্রার্থী বা প্রার্থী মনোনয়ন, প্রার্থী বাছাই, সেগুলোর প্রসঙ্গেই যদি একটু শুনতে চাই শুরুতে, যে 300 আসনে প্রার্থী দিতে আপনারা কতটা প্রস্তুত, এবং পাশাপাশি এও জানতে চাইবো যে কোনো ধরনের জোট গঠন বা আপনারা আসলে প্রার্থী বাছাইটা আসলে কিভাবে করছেন সেটি একটু শুনতে চাই। জি। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আরিফ মোহন। জি। আহ, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে আসি 300 আসনের প্রার্থীতা নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি রাজনীতিতে নতুন একটি ধারা যুক্ত করতে চাই। আমরা বলেছি যেটা, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটি নমুনা আমরা দাঁড় করতে পেরেছি ইতিমধ্যে। যে আমরা আমাদের নমিনেশন যে দেওয়ার প্রক্রিয়া আমরা ওপেন করেছিলাম, সেখানে আপনারা জানেন প্রায় 300 আসন থেকে প্রায় 1500 আমাদের ফর্ম, প্রায় 1500 ফর্ম বিক্রি হয়েছে। আমরা সেখান থেকে যাচাই বাছাই করছি। তা আমরা চাচ্ছি যে ক্ষমতা যেন জনতার কাতারে আসে দাঁড়ায়, এবং যে মানুষগুলো আসলেই যে জনগণের প্রতিনিধিত্ব করতে যায় পার্লামেন্টে, আসলে যেন জনগণ যেন মনে করে যে পার্লামেন্টে তার নিজস্ব, আমরা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা হয়তোবা আমাদের 300 আসনেই আমাদের একক প্রার্থী দেওয়ারই আমাদের চিন্তা ভাবনা আছে। আর জোট প্রসঙ্গে যে কথাগুলো আসলে বলতে হয়, জোট আসলে এটাতে চলমান একটা প্রক্রিয়া। যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু আসলে আমরা আপাতত 300 আসনে এককভাবে প্রার্থী দেওয়ার চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আরিফ মোহন, একটু যদি রাজনীতির প্রসঙ্গে আসি, আপনারা নতুন বাংলাদেশের কথা বলছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলছেন। সেই ক্ষেত্রে ভোটারদের আকৃষ্ট করতে বা ভোটাররা আসলে ভোট দেবে, কেন ভোট দেবে, সেই প্রশ্ন যদি তাদের মনে উদয় হয়, সেই প্রশ্নের উত্তর দিতে আসলে নতুন রাজনৈতিক কোন দর্শন আপনারা হাজির করছেন, বা নতুন রাজনৈতিক ধারাটাই বা কি হতে যাচ্ছে, সেই বিষয়গুলো যদি একটু স্পষ্ট করেন। আমরা জাতীয় নাগরিক পার্টি 28 ফেব্রুয়ারি থেকে আমাদের যাত্রা শুরু। আজকে 28 নভেম্বর, পুরোপুরি 9 মাস। আমরা এই 9 মাসে বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে, তার মধ্যে যে তাদের থেকে আমাদের দল যে পার্থক্যগুলো আমি আপনাকে বলতে চাই, এই 9 মাসে আমাদের অর্জন কম নয়। আমরা চলমান যে ক্রিয়াশীল দলগুলো যেগুলো বিষয় নিয়ে আলোচনা করে না, যেমন আমরা চাই রাজনীতিবিদরা শুধুমাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে, কোনো ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করবে না। আমরা এই বিষয়ে সহ আমরা ব্যুরোক্রেসির বিরুদ্ধে আমরা সবসময় কথা বলছি, যে একটি প্রক্রিয়ায় কোনোভাবেই এইভাবে করে ডমিনেট করা সম্ভব না। আমরা সবসময় কথা বলছি যে একটি রাষ্ট্র যেভাবে করে চলে, যে এই রাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যে একটি দল, যে এই ফেসিস হাসিনাকে যে ফেসিস গড়ে তুলেছিল, সেই তাদের বিরুদ্ধে আমরা সবসময় সরব। যে জায়গায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো